আমাদের প্রত্যেকেরই বাড়িতে অনেকগুলো পণ্য থাকে। আসলে প্রত্যেকটা পণ্যের কি জাকাত দিতে হবে, নাকি নির্দিষ্ট কোনো পণ্য আছে যেগুলো জাকাত দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটা হলো যে আমাদের বাড়িতে অনেক পণ্য থাকে। আমরা কি সব পণ্যেরই জাকাত দেব, নাকি নির্দিষ্ট কোনো পণ্য আছে যেগুলো শুধু জাকাত দিতে হবে? আমাদের বাড়িতে তো অনেক ব্যবহার্য জিনিস আছে, অনেক জিনিসপত্র আছে। কোন কোন পণ্যের আমরা জাকাত দেব? চলুন আমরা সরাসরি মাসালাটা জেনে নিই যে কোন কোন পণ্যের জাকাত দেব। এই মাসালাটা আপনি পাবেন ফতোয়ায়ে হানাফিয়া 426 নম্বর পৃষ্ঠার মাসালা নম্বর 1415। মাসালা নাম্বার 1415-তে এটা পাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আলোচনাটা শুনে আসি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুনি। প্রশ্ন হলো যে আমাদের বাড়িতে অনেক জিনিসপত্র থাকে, সেই জিনিসপত্রগুলো কি জাকাত দিতে হবে না দিতে হবে না? যদি দিতে হয় কোন কোন পণ্যে জাকাত দিতে হবে? তাহলে চলুন আমরা এই সরাসরি মাসালার এই বই থেকে আপনাদেরকে জবাবটা দেওয়ার চেষ্টা করছি। যে কয়েকটা নির্দিষ্ট পণ্য আছে, বেশ কিছু পণ্য আছে যেগুলোর উপরে জাকাত দেওয়া মানে আবশ্যক, এগুলোকে জাকাত আদায় করতে হবে। এখন যেহেতু এটা ফরজ আল্লাহর পক্ষ থেকে, সুতরাং নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে, পণ্য আছে যেগুলোর উপরে জাকাত দিতে হবে। যেমন যদি আপনার কাছে 7.5 ভরি সোনা থাকে, যদি আপনার কাছে 7.5 ভরি সোনা থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হিসেবে আপনাকে জাকাত দিতে হবে। এরপরে যদি আপনাকে সোনা নাই, কিন্তু যদি আপনার কাছে 52.5 ভরি রূপা থাকে, আবার বলছি, যদি আপনার কাছে 52.5 ভরি রূপা থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এখন যদি এমন হয় যে আপনার কাছে নগদ টাকা পয়সা ও ব্যবসার পণ্য যতটুকু আছে সবগুলো মিলে আপনার কাছে সোনাও নাই, আপনার কাছে রূপাও নাই, কিন্তু আপনার কাছে ব্যবসার কিছু মাল সামানা রয়েছে, কিছু টাকা পয়সা রয়েছে, সেগুলো টোটাল হিসাব করে যদি এমন হয় যে 7.5 ভরি সোনার মূল্য পরিমাণ হয়, তাহলে সেটারও জাকাত দিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে জাকাত দিতে হবে যদি 7.5 ভরি সোনা এবং 52.5 ভরি রূপা যদি থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এবং নগদ যদি কিছু অর্থ থাকে, হয়তো বা দেখা গেছে কিছু সোনা আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে এবং কিছু ব্যবসায় পণ্য আছে, তাহলে কি এদিকে জাকাত দিতে হবে? এখন যদি কোনোটাই পূর্ণ না হয়, তাহলে 7.5 ভরি সোনা নেই, 52.5 ভরি রূপাও নেই, নগদ অর্থ যতটুকু থাকতে হবে ততটুকু নেই, তাহলে তখন কি মাসালা? তখনটা কি? তখনকার মাসালা হলো তাহলে এই যে আপনার কাছে সোনা যতটুকু আছে, রূপা যতটুকু আছে, নগদ যতটুকু টাকা রয়েছে, এছাড়াও আপনার ব্যবসা পণ্য যতটুকু রয়েছে, সবগুলো হিসাব করতে হবে। আমালগেট একটা হিসাব নিয়ে আসতে হবে। হিসাবের মধ্যে নিয়ে এসে ওটা ভালো করে দেখতে হবে যে ওটার মূল্য 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপার সমমূল্যের হচ্ছে কিনা। যদি এমন হয় যে 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপার সমমূল্য হচ্ছে, তাহলে সেটারও জাকাত দিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে জাকাত দিতে হবে যদি সোনা থাকে, রূপা থাকে, এবং যদি সে পণ্যগুলো যেগুলো আপনি ব্যবহার করছেন বা যেগুলো ব্যবসার কাজে ব্যবহার করছেন, সেগুলোর যদি মূল্য যদি 52.5 ভরি সোনা রূপা এবং 7.5 ভরি সোনার সমতুল্য হয়, তাহলেই কেবল জাকাত দিতে হবে, না সে দিতে হবে না। তাহলে আমাদের তো অনেক ব্যবহার্য পণ্য রয়েছে বাড়িতে, অনেক ব্যবহার করি। হ্যাঁ, যে জিনিসগুলো ব্যবহার আপনি করেন, যেমন আপনার শাড়ি আছে, এটা ব্যবহার করেন, এটার জাকাত দিতে হবে না। কিন্তু যদি এমনটা হয় যে আপনি যে শাড়িটা ব্যবহার করছেন ওটা 1 বছর পরে ফেলে রেখেছেন, আপনার প্রয়োজন না, অথচ কিনে 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 আপনার আলমারিতে ভরে রেখেছেন, কিনে যদি আলমারিতে ভরে রেখেছেন, এইটা কিন্তু আপনাকে মূল্য ধার্য করতে হবে।
এমন অবস্থা যে শৌখিন কোনো জিনিস কিনে রেখেছেন, শৌখিন জিনিস, যেমন আপনার শোকেসের মধ্যে শৌখিন কিছু জিনিস কিনে রেখেছেন যেগুলো বছরও আপনি ব্যবহার করেন না, যদি এইরকম পণ্য আপনার থেকে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে মূল্য হিসাব করে। তাহলে আমরা বুঝলাম যে নির্দিষ্ট পণ্য রয়েছে, যে পণ্যগুলোর উপরে জাকাতটা আবশ্যক, এই জাকাতটা দিতে হবে। যদি আমরা জাকাত না দেই তাহলে একটা ফরজ তরফ হবে, কারণ জাকাত এটা আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাতের পরে জাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাকাত দিতে হবে, এটা ফরজ। এখন আপনি যদি না দেন, আপনার উপর ফরজ হওয়ার পরেও যদি আপনি সেটা আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের জ্ঞান বুঝে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।